আসসালামু আলাইকুম। নিউক্লিয়ার ফিজিক্সের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এনটিআরসিএ ফিজিক্সের নিউক্লিয়ার ফিজিক্সের উপর আরও কিছু এমসিকিউ প্রবলেমের সমাধান করব। এর আগেও আমরা বেশ কিছু এমসিকিউ প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওগুলোতে। আমাদের এই পেইড কোর্সে আপনাদেরকে মাত্র 999 টাকাতে আমরা পুরো এনটিআরসিএ ফিজিক্সের যে প্যাকেজ সেটা অফার করতেছি। এই পেইড কোর্সের যে ফিচারগুলো সেগুলো অন্য কোনো ভিডিওতে বা আমাদের চ্যানেলে গেলে ডেসক্রিপশনে বিস্তারিত পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর এ মডারেটর কি কাজ করে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে মডারেটর কি কাজ করে? মডারেটর যেটা করে যে নিউট্রনকে স্লো করে দেয়। আমরা জানি যে মডারেটরের কাজ হচ্ছে নিউট্রনকে স্লো করে দেওয়া, ঠিক আছে, স্পিডটা কমায় দেয় নিউট্রনের। সো এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মডারেটরের কাজ। এরপরে আমরা যদি কিছু মডারেটরের এক্সাম্পল দেখি, যে গ্রাফাইট, এটা কি একটা মডারেটর? ইয়াস, গ্রাফাইটকে আমরা নিউট্রন স্লো করতে ইউজ করতে পারি। ভারী পানিকে ইউজ করতে পারি, মানে D2O, এটাকে ইউজ করতে পারি। সো উত্তর দুইটাই হবে, যে যেহেতু দুইটাই ইউজ করা যায়। এরপরে কন্ট্রোল রড তৈরি হয়, এটা খুব সোজা আসলে, ক্যাডমিয়াম আর হচ্ছে বোরন, দুইটা দিয়েই হচ্ছে কন্ট্রোল রড তৈরি করা যায়। এর পরের প্রশ্ন হচ্ছে চেইন রিঅ্যাকশন কি? চেইন রিঅ্যাকশন কি? ধারাবাহিক ফিশন বিক্রিয়া? এটা হতে পারে, কারণ ধারাবাহিক চেইন রিঅ্যাকশনে যেটা হয়, যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক প্রসেস, এবং চেইন রিঅ্যাকশন তো এক ধরনের ফিশন বিক্রিয়াই, মানে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস হয়। নাকি এটা ফিউশন? ফিউশন না, ফিউশনে হচ্ছে ছোট নিউক্লিয়াস ভেঙে ভেঙে, সরি, একসাথে জোড়া লেগে লেগে বড় নিউক্লিয়াস হয়, সেটা না। ডিকে মানে ক্ষয়, সেটাও না, কারণ চেইন নিউক্লিয়াসে যেটা হয় শুধু ক্ষয় হয় না, তোমার হচ্ছে ধারাবাহিকভাবে ক্ষয় হয়, ঠিক আছে। সো লাইক ফার্স্ট জেনারেশন, দেন দ্য সেকেন্ড জেনারেশন আরও বেশি হয়, দেন দ্য থার্ড জেনারেশন, এরকম আর কি। সো অপশন কিন্তু এটা আসলে ক নাম্বারটাই উত্তর হবে, ঠিক আছে, এটা উত্তর হচ্ছে ক নাম্বারটাই হবে। আশা করি বোঝা গেছে। এরপর আমরা দেখতেছি ক্রিটিক্যাল ম্যাস কি? ক্রিটিক্যাল ম্যাস হচ্ছে, আচ্ছা একটু জুম আউট করি। ক্রিটিক্যাল ম্যাস হচ্ছে আমাদের সর্বনিম্ন ভর যাতে চেইন রিঅ্যাকশন শুরু হয়, চেইন রিঅ্যাকশন শুরু হইতে সর্বনিম্ন যেই পরিমাণ ভর লাগে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল ম্যাস বা সংকট ভর, ঠিক আছে। যে পরিমাণ ভর না হইলে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন শুরু হয়ই না, সেটাই। এরপরের প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার এনার্জি উৎপন্ন হয় কীভাবে? ওয়েল, ম্যাস ডিফেক্ট থেকে আমরা জানি। ম্যাস ডিফেক্টটা হচ্ছে তোমার নিউক্লিয়নের ভর, নিউক্লিয়ন মানে আসলে প্রোটন আর নিউট্রনের ভর, সেখান থেকে তুমি যদি বাদ দাও স্টেবল নিউক্লিয়াসের ভর, বা বাংলায় বললে সুস্থিত নিউক্লিয়াসের ভরকে যদি বাদ দাও। নিউক্লিয়ন আর নিউক্লিয়াস কিন্তু এক জিনিস না। নিউক্লিয়াস তো তোমরা বোঝোই, সরি আপনারা বুঝিনি। নিউক্লিয়ন হচ্ছে প্রোটন আর নিউট্রনকে আলাদা আলাদা করে বলে, একসাথে আর কি বলে দুইটাকে। সো যতগুলো প্রোটন আছে, যতগুলো নিউট্রন আছে, সবগুলো ভরের সমষ্টি, সেখান থেকে নিউক্লিয়াসের ভরকে আমরা বাদ দিয়ে দিব, দিলে আমরা ম্যাস ডিফেক্ট পাই। এখন আছে 1 AMU। AMU মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। সো এটা মোটামুটি রাফলি মুখস্থ রাখতে পারেন আপনারা। এটা উত্তর হবে হচ্ছে ক। এর পরের প্রশ্ন হচ্ছে ম্যাজিক নাম্বারস কি? আমাদের এনইউ ফিজিক্স ক্লাসরুম নামক একটা চ্যানেল আছে। সেই চ্যানেলে আমরা ফিজিক্সের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত কোর্সগুলোর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করে থাকি, বিভিন্ন টপিক। সেখানে আমি ম্যাজিক নাম্বার নিয়ে একটা ভিডিও করেছি, যেখানে আমি ম্যাজিক নাম্বারের বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সো আপনারা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ম্যাজিক নাম্বারস কি? ম্যাজিক নাম্বারস হচ্ছে চারটা অপশনের মধ্যে ঘ নম্বরটাই উত্তর হওয়া উচিত, কারণ এখানে বলছে বিশেষ স্থিতিশীল নিউক্লিয়ন সংখ্যা। ম্যাজিক নাম্বারের ব্যাপারটা কি? কিছু কিছু বিশেষ নিউক্লিয়ন সংখ্যা আছে, বুঝতে পারছেন? নিউক্লিয়ন সংখ্যা আছে যেই সংখ্যাগুলোতে, যেমন 2, 10, 28, ইফ আই এম নট ডুইং মিস্টেকিং, 50, তারপর মানে 82, আমি যদি ভুল না করে থাকি আর কি, এরকম কিছু আরও একটা আছে 126। এই সংখ্যাগুলো হচ্ছে আপনার, এই সংখ্যাগুলোতে আপনার নিউক্লিয়াসটা অনেক বেশি স্টেবল হয়ে যায়, এগুলাতে স্টেবল আইসোটোপ বেশি পাওয়া যায়, ঠিক আছে। সো এই নাম্বারগুলোকে এই জন্য আমরা ম্যাজিক, সো এই জন্য উত্তর আসলে ঘ হবে, রাইট।
তারপরে ম্যাজিক নাম্বারের উদাহরণ এখানে বলেছে। আমি একটু আগে বলেছিলাম যে 2, 20, হ্যাঁ, 8 এগুলো সবই আসলে ম্যাজিক নাম্বার। সো যাই হোক, এবার আমরা চলে যাব নিউক্লিয়ার শেল মডেল কে প্রস্তাব করেন। নিউক্লিয়ার শেল মডেলের প্রস্তাবক হচ্ছে মেয়ার্স। নিউক্লিয়ার শেল মডেলটা আমি একটু বলি। আমরা ম্যাজিক নাম্বার বা এরকম অনেকগুলো ব্যাপার স্যাপার থেকে আমরা আইডিয়া পেয়েছি যে নিউক্লিয়াসের মধ্যেও মনে হয় একটা শেলের ব্যাপার স্যাপার, স্পেশালি ম্যাজিক নাম্বার থেকে আমরা আইডিয়া পাইছি এটা, যে নিউক্লিয়াসের, আচ্ছা আপনার ইলেকট্রন যে ঘুরে, একটা নিউক্লিয়াস তার চারপাশে ইলেকট্রন ঘোরাঘুরি করে, আমরা জানি যে ইলেকট্রন ঘুরে, এই যে কক্ষপথ আছে বিভিন্ন, প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়। ম্যাজিক মানে নিউক্লিয়াস শেল মডেল বলে যে নিউক্লিয়াসের ভিতরেও শেল আছে, এরকম শেল আছে, মানে এরকম কক্ষপথ আছে নিউক্লিয়াসের ভিতরেও। সো এটা আইডিয়াটা দিছে মেয়ার সরি। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সর্বাধিক কোন উপাদানে? খুবই অবভিয়াস, আয়রন। এই জন্য আপনার যে কোনো স্টারের কোরের ভিতরে আয়রন তৈরি হয়ে সেই স্টার আর কিছু তৈরি করতে পারবে না, বিকজ আয়রনই সবচেয়ে স্টেবল, ঠিক আছে, ফিউশন হইতে হইতে আয়রন তৈরি করে। এরপর বলছে ফিউশন প্রধানত ঘটে, এটা তো হচ্ছে সূর্যে বা বিভিন্ন রকম নক্ষত্রের ভিতরে আসলে এটা ঘটে, নক্ষত্রের কেন্দ্রে ঘটে আসলে ফিউশন। আর ফিউশন তো সেটা তো আসলে ভাঙা বোঝায় আর কি। ফিউশন মানে কিন্তু গড়া, ছোট নিউক্লিয়াস গড়ে গড়ে একসাথে বড় নিউক্লিয়াস হয়। ধরেন হিলিয়াম আর হিলিয়াম মিলে আপনার হচ্ছে, সরি, হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি হয়, এরকম আর কি ব্যাপার স্যাপার। ইভেন শুধু এটাই না, এছাড়াও আস্তে আস্তে এই সংখ্যা একসাথে বাড়তে একটা সময় আয়রনে গিয়ে এরপরে আর সম্ভব হয় না বাড়া। এরপরে হচ্ছে নিউট্রন আবিষ্কার করেন কে? ভেরি অবভিয়াস, আমরা সবাই জানি 1932 সালে এটা চ্যাডউইক নামক বান্দা আবিষ্কার করছে। এরপর হচ্ছে প্রোটন আবিষ্কার করে কে? এগুলো আসলে খুব কুইক কোয়েশ্চেন, জাস্ট দেখবেন আর উত্তর দিবেন। প্রোটন হচ্ছে আবিষ্কার করেছে রাদারফোর্ড তার আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট দ্বারা। সো নিউক্লিয়ার রেডিয়াস নির্ভর করে কিসের ওপর? এটা নির্ভর করে হচ্ছে ম্যাস নাম্বারের ওপর। আমরা এরকম একটা ফর্মুলা জেনে থাকি যে আর হচ্ছে e⁻⁴ আমি যদি ভুল না করে থাকি, যেরকম একটা ফর্মুলা আছে, রাইট? সো নিউক্লিয়ার আপনার অ্যাটমিক ম্যাসের ওপর আসলে ডিপেন্ড করে নিউক্লিয়ার রেডিয়াস আর কি। এর পরের প্রশ্ন হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সবচেয়ে শক্তিশালী। এটার উত্তর হবে হচ্ছে খুব ছোট দূরত্বে, কারণ আমরা জানি স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে পাল্লা বা রেঞ্জ সেটা মাত্র 10⁻⁻15 মিটার। সো ইটস ভেরি স্মল, ভেরি স্মল, ঠিক আছে। আপনার এটা আমাদের সবারই মোটামুটি জানা, যেটার সবচেয়ে স্ট্রং ফোর্স বা সবচেয়ে ছোট পাল্লা। আলফা ডিকে এ ম্যাস নাম্বার কত কমে? আলফা ডিকের ক্ষেত্রে ম্যাস নাম্বার কত কমে? দেখেন ভাই, একটা আলফা পার্টিকেল মানে কি? আলফা পার্টিকেল মানে হচ্ছে আপনার হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে, হিলিয়াম নিউক্লিয়াস। তো আমরা জানি হিলিয়াম নিউক্লিয়াসের ভর কত? হিলিয়াম নিউক্লিয়াসের ভর হচ্ছে এই যে 4। তার মানে আলফা ডিকে হলে কী হবে? ডিকে মানে ক্ষয় হওয়া, ডিকে ক্ষয় হলে 4, ভর 4 কমে যাবে, উত্তর হচ্ছে 4 হবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আচ্ছা না, আমি পরেরটাও আলোচনা করে ফেলি। এক টাইপের প্রশ্ন বলছে আলফা ডিকে এ অ্যাটমিক নাম্বার কমে কত? অ্যাটমিক নাম্বার 2 কমবে, কারণ হিলিয়াম নিউক্লিয়াস, আলফা পার্টিকেল মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস। সো আলফা যখন ডিকে হবে তখন আপনার কিন্তু হিলিয়াম গায়েব হয়ে যাবে, ঠিক আছে, এই হিলিয়াম কিন্তু গায়েব হয়ে যাবে। তার মানে এটার অ্যাটমিক নাম্বার কত? 2। সো এই 2 হবে এটা আর কি উত্তর। সো আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।